السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল্লাহ আল মামুন ভাই, জি, জাকির কেমন? ভাই। ভাইয়ের তো আর দেখা যাচ্ছে না, নুরানি চেহারা। আমার এই ল্যাপটপে ক্লাস করি তো কয়েক 2 সপ্তাহ যাবত মোটামুটি কেমন যেন হয়ে গেছে, ক্যামেরা শো করছে না। দেখলাম সেদিন চলতে চলতে হঠাৎ ঝাপসা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। ওস্তাদ জি যে ইয়ে দিছে আপনার কোশ্চেন গুলো দিছে, হুম। এটা যদি একটু সরাসরি জবাব গুলো বলে দেয়, জবাব সহকারে দিলে সুবিধা হতো, না হলে এমনি আলোচনার মাধ্যমে। তুফাইল ভাই আছে, বলে দিবে সবাইকে। আব্দুল্লাহ মোহাম্মদ। যুবক মানুষ, যুবক মানুষ এখনো খাটার বয়স আছে, প্রচুর খাটতে পারবে। এত তাড়াতাড়ি ধরে হাল আমরা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলেন? আমাদের আমাদের প্রথম সেমিস্টারের 2025 সালের ব্যাচের প্রথম সেমিস্টারের 12তম ক্লাস এবং শরহ উকুদি রসমিল মুফতির এই পরীক্ষার প্রস্তুতিমূলক আজকের যে ক্লাসটি সাজেশন ভিত্তিক, সাজেশনের অ্যান্সার, সেটি নিয়ে আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ভিতরে যে বড় প্রশ্ন 4টি থেকে 2টি আসবে 10 মার্কস করে। অর্থাৎ পরীক্ষার সময়, মূল পরীক্ষার সময় বড় প্রশ্ন 4টি থাকবে, তার ভিতর অপশন থাকবে 2টি। যে কোনো 4টির ভিতর থেকে আপনি যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার দিবেন। তো আশা করি প্রশ্নগুলি খুব বেশি জটিল হবে না, সহজ সহজ বিষয়গুলি নির্বাচন হয়েছে। তো এর ভিতর থেকে এগুলি আমরা জানা কথাই, যারা পারি ইনশাল্লাহ আরবিতে অ্যান্সার করার চেষ্টা করব, আরবি অথবা বাংলায়, বিশুদ্ধ বাংলায়। তো আজকে এই 4টি প্রশ্নের ভিতর থেকে 2টি প্রশ্ন আসবে। তো আমাদের এই 4টি প্রশ্নই অবশ্যই শিখতে হবে। ও যারা চালাক ওরা হলো 3টা শিখবে, 3টার ভিতর 2টা তো থাকবে। তো যাই হোক, তো এখানে 4টি যে প্রশ্নের প্রথম প্রশ্নটি করা হয়েছিল, আল মুস্তাহিদু হাল ইমকিনু আন ইয়াকুনা লাহু কওলানি ফি মাসআলাতিন ওয়াহিদা বাইয়িন মা বায়ানি মাযাহিবিল উলামা ফি যালিক। অর্থাৎ মুস্তাহিদের জন্য কি একই মাসালার ভিতরে একাধিক বক্তব্য থাকতে পারে? যিনি মুস্তাহিদ তার জন্য একই মাসালার ভিতরে একাধিক বক্তব্য কি থাকা সম্ভব? তো সেটির বিবরণ চাওয়া হয়েছে বাইয়িন মা বায়ানি মাযাহিবিল উলামা ফি যালিক। এ ব্যাপারে ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি সহ বিষয়টি বর্ণনা করতে বলা হয়েছে। এর জবাব হলো 1 নম্বর, আল হানাফিয়া, মানে হানাফি মাযহাবের আলোকে এটার উত্তর হলো লা ইউমকিন আন ইয়াকুনা লাহু কওলানি ফি জামানিন ওয়াহিদ। অর্থাৎ একজন মুস্তাহিদের জন্য এট এ টাইম, একই সময়ে, একই মাসালার ভিতরে একাধিক বক্তব্য থাকা এটি সম্ভব নয়। বরং বাল আহাদুল কাওলাইনি হুয়াস সহিহু ওয়াল আখার মারফুজুন। বরং এখানে হিসাব হলো 2টি কথার একটি হবে বিশুদ্ধ, একটি সহি, আর অপর যে কথাটি থাকবে এটি হলো মারফুজ আই মাতরুক। মারফুজ বিমানে মাতরুক, সেটি বর্জন করতে হবে, বর্জনীয়। এটা হলো হানাফি মাসলাক। শাফি রহমতুল্লাহ আলাইহির নিকটে, শাফি মাযহাবের আলোকে ইয়াজুজু আন ইয়াকুনা লাহু কওলানি ওয়া আকসার, তার জন্য একাধিক বক্তব্য থাকা এটি দুরুস্ত, বৈধ, এটি সম্ভব, জায়েজ আছে। কেন? লিআন্নাহু ইনদা তাআরুজি ইউমালু বিআইয়ি ওয়াহিদিন শাআ। কারণ যখন তাআরুজ হবে 2টি কথার মধ্যে, আমাদের
আমরা আগে মাসলাক পড়েছিলাম, আমাদের কিতাবের মূল কথা ছিল সেখানে এরকম হানাফি মাযহাবের পঞ্চম আরেকটি স্তর আছে, সেখানে হচ্ছে তাহাররি। তাহাররি নামক একটা অপশন আমরা ওখানে পড়েছিলাম, যেটি শাফি মাযহাবে নাই। তিনি বলেন এখানে তাহাররি না, বরং দুইটি কথার যে কোনো একটার প্রতি আমল করুন, উভয়টার প্রতি আমল করার অবকাশ আছে। আর হানাফি মাযহাবে যেহেতু উভয়টার প্রতি একই সাথে আমল করার অবকাশ নেই, বরং তাহাররি করবে। তো এগুলিও মূলত ইজতিহাদি বিষয়। তো যাই হোক, তো শাফি মাসলাকের বক্তব্য হলো, একাধিক বক্তব্য হতে পারে যখন আইন্দা লিয়ান্নাহু আইন্দা তাআরুজি ইয়ামালু পড়তে পারেন, এটা ইয়ামালু বিআইয়ি ওয়াহিদিন শাআ, দুইটি মতের যে কোনো একটির প্রতি আমল করা বৈধ। এটি শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের। আর রাজিহ ইনদাল হানাফিয়া, হানাফি মাযহাবের আরেকটি রাজিহ কওল হলো আল কাওলানি ইয়াকুলানি ফি ওয়াক্তাইনি মুখতালিফাইন লা ফি ওয়াক্তিন ওয়াহিদিন। এটি হলো মূল কথা। দুটি বক্তব্য হানাফি মাযহাবেরও আছে, কিন্তু এই দুটি বক্তব্য হলো দুটি ভিন্ন ভিন্ন সময়ে, একই মাসালার ভিন্ন ভিন্ন সময়ে হতে পারে। একই সময়ে একই সাথে দুই রকম আমল, এটা হবে না। দুটি বক্তব্য থাকবে, কিন্তু ফি ওয়াক্তাইনি মুখতালিফাইন, ভিন্ন ভিন্ন দুই সময়ে। যেমন আমরা মাসালাতু ইস্তেজার আল কোরআন, কোরআনের যে বিষয়টি, আমরা কোরআন খতম করে পয়সা তালিম, পয়সা নেওয়া, উপার্জন হিসাবে এটাকে গ্রহণ করা, বা এটার ইস্তেজার আলা তাআত যে মাসলা আমরা পড়েছি, এটা মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামের একরকম বক্তব্য ছিল। জরুরতের কারণে পরবর্তী মুতাআখিরিন উলামায়ে কেরাম কিন্তু এখানে ভিন্ন মতামত পেশ করেছে। এটি এখানে বলা হচ্ছে যে আল কাওলানি ইয়াকুলানি ফি ওয়াক্তাইনি মুখতালিফাইন, হ্যাঁ দুটি বক্তব্য থাকে, সেটি হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন সময়ে, লা ফি ওয়াক্তিন ওয়াহিদিন, একই সময়ের ভিতরে দুটি বক্তব্য থাকে না, সম্ভব না। তাহলে এক নম্বর এর সওয়াল মধ্যে এবং জি, কেউ কিছু বলছেন? কারণ মাইক মনে হয় অন আছে তাহলে। আচ্ছা, তাহলে এখন এক বলছি। নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পারছেন? সবাই কি জি বুঝতে পারছেন উস্তাদ, বিষয়টা? মাশাআল্লাহ। যাক জি আলহামদুলিল্লাহ। তাহলে জি সামনে যাই, হ্যাঁ, দ্বিতীয় নম্বর প্রশ্নের ভিতরে যাই। এই যে জি উত্তর কিন্তু খুব বেশি লেখার দরকার নাই, আমি এতটুকু লিখছি, মানে পুরা 2-3 পৃষ্ঠার ভিতর থেকে আমি এই উত্তরটাকে এই শর্টকাট আপনাদের জন্য এরকম করে দিছি। এতটুকু জি লিখলে ওস্তাদ। ইনশাল্লাহ জবাব হয়ে যাবে। ঠিক আছে, এখন জি এটা আপনি আপনার আলহামদুলিল্লাহ। ভাষায় লিখবেন, আর পারলে আমার ভাষায় লিখবেন, অথবা আপনার মতো করে আপনি সাজিয়ে লিখবেন, কোনো আপত্তি নেই। হ্যাঁ, মূল কথাটা চলে আসলে জি ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন, আসওয়ালুস সানি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আররিফির রাজিহা ওয়াল মারজুহা ওয়াল ফারকা বাইনাহুমা ওমা হুকমুল আমালি বিল মারজুহ মাল আমসিলা। উদাহরণ সহ বর্ণনা করতে বলছে, রাজিহ কাকে বলে, মারজুহ কাকে বলে, দুইয়ের মধ্যে পার্থক্য কি, এবং মারজুহ কওলের প্রতি আমল করার বিধান কি, এই বিষয়টি এখানে প্রশ্ন করা হয়েছে। আল জবাব, জবাব হলো প্রথমত রাজের পরিচয়। আর রাজিহু মা তারাজ্জাহা বিদ-দালিলি ওয়া মুওয়াফাকাতিল উসুলি। রাজেহ বলা হয় এমন কথাকে যেটি দলিলের আলোকে এবং উসুলের নিয়ম কানুনের ভিত্তিতে যেটিকে প্রাধান্য দেওয়া হয়েছে বা যেটি প্রাধান্য পেয়েছে, এমন বক্তব্যকে বলা হয় রাজেহ। আর বিপরীতে মারজুহ হলো আল মারজুহু মা দাউফা দলিলুহু ওয়া খালাফাল উসুল, যার দলিল দুর্বল এবং যেটি উসুলের মুখালিফ। উসুল বা যেই কায়দার আলোকে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে থাকেন, ফিকহ শাস্ত্র যেই কায়দার আলোকে নির্ণীত হয়, সেই সমস্ত উসুল, সেই উসুলগুলির মুখালিফ, সেটি হলো মারজুহ। আচ্ছা, এর হুকুম কি? এর হুকুম হলো আল আমালু বির রাজিহি ওয়াজিবুন, রাজিহ কওলের প্রতি আমল করাটাই ওয়াজিব। ওয়াল আমালু বিল মারজুহি লা ইয়াজুজু, আর মারজুহ কওলের প্রতি আমল করা জায়েজ নেই, ইল্লা লিজরুরাহ, তবে জরুরতের কারণ ছাড়া, বিশেষ প্রয়োজনে মারজুহ কওল অনুযায়ী আমল করা যায়। যেমন মাসালাতুল ইস্তিজার বিতালিম ওয়াগাইরার ওখানে আলোচনা গেছে। জাকাতুল ফিতর আমসিলা, একটা উদাহরণ হলো জাকাতুল ফিতর। আর রাজিহ, এখানে রাজিহ কওল হলো ইখরাজুল কুত, খাদ্যদ্রব্য জাতীয় জিনিস দিয়ে ফিতরা আদায় করা। মারজুহ কওল হলো ইখরাজ বিল কিমা,
ইখরাজুল কিমা, জরুরতের কারণে যে সমস্ত মানুষ যে সমস্ত জায়গায় অর্থের প্রয়োজন, সাহাবায়ে কেরাম সেখানে অনেকের কওল আছে যে তারা অর্থ দিয়েও ফিতরা দিয়েছেন। তো এটা হচ্ছে এই জন্য জরুরতটা কি, এখানে জরুরত হলো তো অনেক মানুষের সব জায়গায় সব এলাকার মানুষের খাবার এক নয়। তারপরে হচ্ছে আপনি হয়তো খাবার দিলেন, মানুষের জরুরত শুধু খাবার পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। দেখা যায় সাধারণ মানুষের খাবার দাবার ঘরে থাকে, কিন্তু অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদির কাজে অনেক কিছু আছে যেগুলি যে সমস্ত জায়গায় তাদের এই জরুরত গুলি যদি টাকা থাকে তো খাদ্যও কিনতে পারে, অন্য অন্য সমস্ত কিছু তারা এটা দিয়ে ক্রয় করে নিতে পারে। ইত্যাদি জরুরতের কারণে এখানে এই কওলটার উপরে আমল করা যায়। এরপর কিরাত খালফাল ইমাম আর রাজিহ লা ইকরাহ, রাজে কওল হলো লা ইকরাহ, আল মারজুহ ইকরাহ। আসওয়ালুস সালিস, 3 নম্বর প্রশ্ন, বাইয়িন তাবকাতিল ফুকাহা ইস-সাবআ ফিল মাযহাবিল হানাফি মা যিকরি আমসিলাতিন লিকুল্লি তাবকাতিন। এখানে বলা হচ্ছে ফুকাহা, হানাফি মাযহাবে যে ফুকাহায়ে কেরামের 7টি স্তরের কথা বলা হচ্ছে, সেই 7টি স্তর, প্রত্যেকটি স্তরের উদাহরণ সহ আলোচনা করতে। আল জবাব, 1 নম্বর, আল আউয়াল আল মুস্তাহিদুনা ফিশ শারঈ। 1 নম্বর হলো মুস্তাহিদুনা ফিশ শারঈ, শরীয়তের মুস্তাহিদ যারা। এটার উদাহরণ হল মিসলা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের মাসলাক হিসাবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম আসছে, অন্যান্য মাযহাবে আহমদ ইবনে হাম্বল, শাফি রাহমাতুল্লাহি আলাইহি, মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, দ্বিতীয় নম্বর হলো আল মুস্তাহিদুনা ফিল মাযহাব মিসলা আবি ইউসুফা ও মুহাম্মাদিন রাহিমাহুল্লাহু তাআলা। 3 নম্বর আল মুস্তাহিদুনা ফিল মাসাইলিল জাদিদা মিসলা আত-তাহাবি ওয়াস সারাখসি রাহিমাহুল্লাহু তাআলা। 4 আসহাবুত তাখরিজ মিসলা আল কারখি। 5 আসহাবুত তারজিহ মিসলা সাহিবিল হিদায়াহ। আচ্ছা, 6 আল মুকাল্লিদুন আল মুমাইয়িজুন, মুকাল্লিদ যারা কিন্তু ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে জানে, মিসলা আসহাবিল মুতুন আল কানজ ওয়াল বিকায়া। 7 নম্বর হলো আল আমি, মানে আল মুকাল্লিদুন আল জাহিলুন আল্লাযিনা লা ইউমাইযুনা বাইনা সহিহ ওয়াদ দাঈফ। এটি তো বোঝার কিছু নেই, এই 7টি স্তর ইনশাআল্লাহ আসলে সুন্দর মতো এভাবে সাজিয়ে লিখে দিবেন। চতুর্থ নাম্বার প্রশ্ন হলো আসওয়ালুর রাবি', বাইয়িন শুরুতাল মুফতি ওয়া যাহিরার রিওয়ায়াতি ওয়াল কুতুবাস সিত্তাহ সুম্মা বাইয়িন তাবকাতি মাসাইলিল হানাফিয়্যা। এখানে কয়েকটি প্রশ্ন একত্রিত হয়ে গেছে। সেটা হলো শুরুতুল মুফতি, মুফতির শর্ত কি, জাহিরুর রিওয়ায়াত বা ওই 6টি কিতাব কি কি, এরপরে মাসাইলুল হানাফিয়ার স্তরগুলি। মোট 3টি প্রশ্ন এর ভেতরে আছে। তো জবাব, শুরুতুল মুফতি, মুফতির যে শর্ত এটা 3টি। আল মাহারাতুত তাম্মা ফিল ফিকহি, ফিকহের ক্ষেত্রে পরিপূর্ণ দক্ষতা। 2 নম্বর আত-তাফাক্কুহু ইনদাল আসাতিজাতিল মাহিরিন, দক্ষ উস্তাদদের কাছে ফিকহ অর্জন করা। 3 হুসুলুল মালাকাতিন নাফসানিয়া, নিজের ব্যক্তিগত যেই যোগ্যতা, নিজের কাছে মনে হয় যেন আমার এই ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা অর্জন হয়েছে, এমন যোগ্যতা অর্জন করা। আচ্ছা, জাহিরুর রিওয়ায়াত বা কুতুবে সিত্তা কি, আল জামিউস সগীর ওয়াল কাবীর, আসিয়ারুল কাবীর ওয়াল সগীর, আজ-জিয়াদাতুল মাবসুত, এই কিতাবগুলি। 3 নম্বর যে অংশ ছিল প্রশ্নের তাবকাতুল মাসাইল, তাবকাতুল মাসাইল, মাসাইলুল উসুল। এভাবে যদি সাজিয়ে লেখেন তো এরকম শর্টকাট করে লিখতে পারবেন, খুব বেশি উত্তরের প্রয়োজন হবে না। তাবকাতুল মাসাইল, মাসাইলুল উসুল। 2 নম্বর হলো মাসাইলুন নাওয়াদির। 3 নম্বর হলো মাসাইলুল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত, যেগুলো আমরা পড়ে এসেছি। এটা ছিল 4টি প্রশ্নের বড় প্রশ্ন, যে 4টি। এই যেহেতু আমাদের সময় থাকবে মাত্র 1 ঘন্টা, হ্যাঁ, 1 ঘন্টার ভিতর আপনাদের 2টি বড় প্রশ্ন আর 4টি ছোট প্রশ্নের উত্তর দিতে হবে নাকি? হ্যাঁ। তো এখানে সেজন্যই খুব বেশি বড় অনেক লিখতে হবে এমন কিছু দিই নাই, আপনাদের কষ্ট হবে, লিখতে পারবেন। মূলত পড়াটা একটা উদ্দেশ্য, পরীক্ষা তো পরীক্ষা, না করলে তো বোঝা যায় না। তো সেই হিসাবে আর কি।
যে প্রশ্নগুলি আনা হয়েছে আশা করি আপনাদের জন্য কঠিন হবে না, লিখতে সহজ হবে, যেহেতু অনেক আগেই সাজেশন পেয়ে গেলেন, উত্তর পেয়ে গেলেন। ইনশাল্লাহ সকলে একেবারে আশা করব যে 100 নাম্বার পাবেন ইনশাল্লাহ। এরপরে ছোট প্রশ্ন 7টি থেকে 4টি থাকবে। ছোট প্রশ্ন 7টি থেকে 4টি। তো এখানে 4টি আসবে, এখানে 7টি দেওয়া আছে, এর ভিতর 4টি আসবে, যে কোনো 4টি প্রশ্নের ভিতরে আসবে। আচ্ছা, সোয়ালুল আউয়াল, এই ছোট প্রশ্নগুলির ভিতরে প্রথম প্রশ্ন হলো মাল কুতুবুল্লাতি লা ইয়াজুজু, এক মিনিট, লা ইয়াজুজুল ইফতা বিহা উযকুরিল উজুহা সিত্তা। ওই কিতাবগুলি কোন কিতাব যেই কিতাবগুলির মাধ্যমে ফতোয়া দেওয়া যাবে না? এটা এটার ওখানে 6টি কারণ উল্লেখ আছে, হ্যাঁ, যে কারণগুলি কারণে এই কিতাবগুলি থেকে ফতোয়া দেওয়া যায় না, সেই কারণগুলি এখানে 6টি কারণ সংক্ষেপে আলোচনা করা হয়েছে। জবাব, আল কুতুবুল মুজাখরাফা, কুতুবুল মুজাখরাফা মানে সুসজ্জিত কিতাব, আল মুখতাসারা যেগুলি খুব শর্ট, সংক্ষিপ্ত। তাহলে 1 নম্বর দেখেন, 6টি কারণের ভিতর 1 নম্বর হলো মুজাখরাফা মানে যেগুলি মানে বিভিন্ন কথা দিয়ে রং সং লাগিয়ে যে কিতাবগুলি তৈরি করা হয়েছে, হাকিকত থেকে যে কিতাবগুলি অন্যরকম, বিভিন্ন ভাবে এটাকে আগে পরে বিভিন্ন কথা যুক্ত করে অন্যরকম তৈরি করা হয়েছে। 2 নম্বর হলো মুখতাসারা মানে সংক্ষিপ্ত কবি, যেটা থেকে মাসলা সমাধান করা মুশকিল হয়ে যায়। 3 নম্বর আল কুতুবুল মালি আবিল গালাত, অনেক ভুল ভ্রান্তি আছে। 4 নম্বর আল কুতুব গয়রুল মুতাবারা, যে কুতুবগুলি মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, বিবেচ্য নয় এমন। তারপরে আল কুতুব বিলা ইসনাদ, 5 নম্বর হলো ইসনাদ বা সনদ ছাড়া কুতুব, যেখানে সনদ উল্লেখ নেই, কোথা থেকে কথাটা আসছে, কোথা থেকে সেগুলি নাই। তারপরে হচ্ছে 6 নম্বর আল কুতুবুল্লাতি ইয়ুনকালু মিনহা বিলা তাহকিক, তাহকিক ছাড়াই যে কিতাব রচনা করা হচ্ছে এমন কিতাব। আর সোয়ালুস সানি, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মা হিয়া শুরুতুল মুফতি আস-সালাসা আল্লাতী যাকারাহাল উলামা, মুফতির 3টি শর্ত, যেটি আগেও গেছে বড় প্রশ্নের ভিতরে একটা প্রশ্নের অংশ হিসাবে, হ্যাঁ, এখানে একটা জুজ হিসাবে আসছে যে 3টি শর্ত কি কি। এটা শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে যে এই শর্ত 3টা কি। আগে যেটা গেছে আল মাহারাতু তাম্মা ফিল ফিকহি আত তাফাক্কুহু ইনদাল আসাতিজাতিল মাহিরিন হুসুলুল মালাকাতিন নাফসানিয়্যা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো মা মানা যাহিরি riwayati, এটাও শর্ট প্রশ্ন হিসাবে আসছে। ওমা হিয়াল কুতুবুস সিত্তাতুল্লাতী তুরওয়া ফিহা, আল জওয়াব যাহিরু riwayati হিয়াল মাসাইল আল মারবিয়া আন মুহাম্মদ ইবনে আল হাসান বিরিওয়ায়াতিন যাহিরা। الكتب الستة الجامع الصغير الكبير السير الكبير والكبير الصغير والكبير الزيادة مقصود. السؤال الرابع، চতুর্থ প্রশ্ন اذكر طبقات مسائل الحنفية الثلاثة مع تعريف مختصر। الجواب مسائل الأصول، مسائل النوادر، مسائل الفتوى والواقعات। আপনাদের জন্য কত সহজ হয়েছে, হিসাব করছেন? অনেক সহজ হয়েছে। জি السؤال উস্তাদ। الخامس, 5 নম্বর প্রশ্ন লিমাযা লা ইয়াজুজুল ইফতা লিমান তালা আল কুতুবা বিনাফসিহি, কেন ফতোয়া দেওয়া জায়েজ হবে না ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজে নিজেই কিতাব মোতালা করে পণ্ডিত হয়ে গেছে, সে কেন ফতোয়া দিতে পারবে না? এটার জবাব হলো লিআন্নাহু লাম ইয়াতাআল্লাম ইনদা উস্তাযিন মাহিরিন, আমাদের শর্তই তো হলো ফতোয়া দেওয়ার জন্য কি ছিল, একজন দক্ষ উস্তাদের কাছে তাকে ফিকহ শিখতে হবে, কিন্তু সে শিখে নাই। তো শর্ত ফৌত হয়ে গেছে, যা ফাতার শর্ত ফাতাল মাশরু। তাহলে কি হবে তার, ফাইয়া কাউফিল খাতাই, সে ফতোয়া দিতে গিয়ে ভুল ভ্রান্তি করবে। তাছাড়া ওয়ালিয়ান্নাহু ইয়াজহালু তারজিহ বাইনাল আকওয়াল, কারণ বিভিন্ন আকওয়ালের মধ্যে সে তারজিহ দিতে পারবে না, আহ, সমাধান করতে পারবে না, যে আম, বিরোধপূর্ণ কথার ভিতরে কোনটাকে তারজিহ, রাজে কোনটা, মারজু কোনটা, এই বিষয়টা সে বুঝতে পারবে না। আসওয়ালুস সাদিস মাল ফারকু বাইনা মাসাইলিল উসুল ওয়া মাসাইলিন নাওয়াদির,
মাসাইলুল উসুল এবং মাসাইলুন নাওয়াদিরের মধ্যে পার্থক্য কি? আল জবাব, মাসাইলুল উসুলি মা ফি যাহিরি রাওয়ায়াতি ইনদাল আইম্মাতিস সালাসা, মাসাইলুন নাওয়াদির মাসাইলুন মিন কুতুবিন উখরা লি মুহাম্মাদিন আও গায়রিহি। তো মাসাইলুল উসুল হলো যেটি জহিরুর রেওয়ায়েতের ভিতর আছে, আইম্মা সালাসা বলতে আবু হানিফা, মুহাম্মদ এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি থেকে। আর মাসাইলুন নাওয়াদির বলা হয় যে সমস্ত মাসলা মাসাইল আছে অন্য কিতাবের মধ্যে, সেটি মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হতে পারে, অন্যেরও হতে পারে। 7ম নাম্বার প্রশ্ন, মা মাফাসিদুল কওলি বিসিহাতিল ইস্তিজার আলা তিলাওয়াতিল কুরআনিল মুজাররাদা। আচ্ছা, এটি হলো ইস্তিজার আলা তিলাওয়াতিল কুরআনিল মুজাররাদা, কুরআন তেলাওয়াত করে বিনিময় নেওয়া, পারিশ্রমিক নেওয়া, নিলে পারে কি ক্ষতি, এটা কি কারণে, মানে এর ক্ষতির দিকগুলি কি, সেই ক্ষতির দিকগুলি এখানে আলোচনা করতে বলা হয়েছে। তো ক্ষতির দিকগুলির ভিতরে 1 নম্বর হলো জাআলুল কুরআনি মাকসাবান। 1 নম্বর যেটি, সেটি হলো কোরআনকে উপার্জনের মাধ্যম বানানো হয়, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে নিষেধ করেছেন ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা, তাই না? এই জন্য মাকসাবান 1 নম্বর হলো জাআলুল কুরআনি মাকসাবান। 2 নম্বর আর রিয়া, লোক দেখানো বা লৌকিকতা। 3 নম্বর আকলুল মালি বিল বাতিল, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা। 4 নম্বর মাফাসিদুল মাজালিস কাতুবুলি ওয়াল গিনা। আগের জামানায় ছিল, এখন এরকম আছে কিছু, পাকিস্তানটাও অন্য অন্য দেশে থাকতে পারে, যেখানে এরকম কোরআন খতম হয়, আবার বাদ্যযন্ত্র হয়, গান বাজনা হয়। ওই মজলিসের, যেই মজলিসে এই খতমের আয়োজন করা হয়, সেই মজলিস কেন্দ্রিক বিভিন্ন ফাসাদ, বিভিন্ন নৈরাজ্য, বিভিন্ন ধরনের খারাপি, এইগুলির কারণে, আনুষঙ্গিক কারণে এটি নিষিদ্ধ। তো এই মাফাসিদুল মাজালিস কাতুবুল ওয়াল গিনা, মজলিসের খারাপি যেমন তবলা বাজানো, গান বাদ্য করা ইত্যাদি। নোট, সাজেশন থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, তাই সব টপিক ভালোভাবে রিভিউ করতে হবে ইনশাআল্লাহ। তো হযরত উলামায়ে কেরাম আজকে আমাদের এই দেখেন খুব সংক্ষেপে 20-25 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আলোচনা শেষ করে ফেলছি। তার মানে আপনারা ইনশাআল্লাহ 1 ঘন্টা লিখতে পারবেন না আল্লাহ চাইলে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আহসানাল জাযা। চিন্তা হ্যাঁ অনেকটা কমে ইনশাআল্লাহ গেছে। পারবেন। পানি ভাতের অনেক মতো। আপনাদের টেনশন কমাই দিলাম ইনশাআল্লাহ, কোনো টেনশন থাকবে না। ওস্তাদ ওস্তাদ সোয়াদুল আউয়ালটা একবার দেখান তো স্যার, ঠিক বড় আছে, প্রশ্ন সোয়ালুল, সোয়াদুল আউয়ালটা। এটা আল মুস্তাহিদুনা আল ইমকিনু আন ইয়াকুনা লাহু কাওলানি ফি মাসআলাতিন ওয়াহিদা। মুস্তাহিদ যারা, তাদের জন্য এটা গ্রুপে আছে তো ভাই। একই মাসলায় একাধিক বক্তব্য কি সম্ভব কিনা, মাযহাব উলামায়ে কেরামের বক্তব্য আলোচনা করতে বলছে। জি, শুকরান শুকরান, জাযাকাল্লাহ। তো হযরত উলামায়ে কেরাম, আর কারোর কোনো সমস্যা বুঝতে কোনো জায়গায় প্রশ্ন উত্তর? আশা করি সমস্যা থাকবে না, একেবারে সাবলীল ভাবে সুন্দর করে আমি চেষ্টা করছি যেন আপনাদের সহজ হয়। কোনো কঠিনতার, আপনারা ব্যস্ত মানুষ আমি জানি, সবাই কোনো না কোনো কর্মের সাথে জড়িত আছে। হুজুর, এইরকম সবগুলা সাবজেক্ট হলে ভালো হইতো। হবে ইনশাল্লাহ, আশা করি সবাই সহজে করবেন, সহজে করবেন ইনশাল্লাহ। এসে তো এই সুন্দর তো হতে পারে না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমরা তো আসলে এতদিন অনেকটা যদিও ভরসা ছিল, আশাও ছিল যে ওস্তাদ আমাদেরকে সহযোগিতা করবেন, তবে এত সহজ হবে এটা ভাবিনি আর কি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো ওস্তাদ। সেটাই তো, আপনারা ব্যস্ত মানুষ, সেই দিকে লক্ষ্য করেই এই কাজটা করা। যেহেতু মানুষ, কিতাবটা মূলত হলো মোতালা করবেন আপনারা, যতটুকু পড়ানো হবে এরপরে থেকে ইনশাল্লাহ মোতালার ভিতরে জারি রাখবেন, এটাই আশা করি। যে পুরা কিতাবটা না পড়লে কিন্তু এই কিতাবের পরিপূর্ণ ফায়দা জি, পাবেন আরেকটা না। জি বর্তমানের মধ্যে যে কিতাবগুলির হ্যাঁ থেকে ফতোয়া দেওয়া যাবে না, জুখরুফা, হ্যাঁ হ্যাঁ। মুক্তাসার, হুম, জি এই জি। সলটা একটু আরেকটা দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট প্রশ্নের ভিতরে যাই। এই যে, যে সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না, এরকম আহ, কিতাব তো সব কিতাবের নাম উল্লেখ করা তো সম্ভব না। এই জন্য মূল নীতি আছে 6টা। যে কিতাবগুলির ভিতরে এই 6টি কারণ পাওয়া যাবে, ওই কারণগুলির কারণে ওই কিতাবগুলি বাদ পড়ছে। 1 নম্বর হল মুজাকরাফা। জাখরাফা ইজাকরিফ মানে
বাতিল কিছু দিয়ে সজ্জিত করা। যেমন মনে করেন আমাদের অনেক বক্তারা ইউসুফ জুলেখার কাহিনী শোনায় না, শোনানোর ভিতর কোরআন হাদিসে যেটা আছে এটাও শোনাই, শোনানোর পাশাপাশি রং লাগানোর জন্য আশেপাশের থেকে হিস্ট্রি। আরো কিছু কথা যুক্ত করে, বুঝেন নাই? এরপরে মনে করেন অনেক নবীর কাহিনী শোনাই কত রকম ভাবে, এই বাতিল কও, ইসরায়েলি রেওয়ায়েত, তারপরে আপনার মাউজুআত দিয়ে আশেপাশে একটু রং সং লাগিয়ে বয়ান করে যাতে পাবলিক কি হয় এটা আকর্ষণ ধরে রাখা যায়। যেমন মনে করেন আমাদের ভারত উপমহাদেশের ইতিহাস লেখছে কে, নসিম হিজাজি। তো উনার বইগুলি পড়ছেন? যেমন আছে ভেঙ্গে গেল তলোয়ার, খুন রাঙ্গা পথে, ইমান দীপ্ত দাস্তান, এই সমস্ত বইগুলি পড়লে দেখবেন এখানে কিন্তু মূল ইতিহাস আছে, আছে না? জি আছে, কিন্তু পাশাপাশি দেখবেন একটু নায়ক নায়িকার কাহিনীও আছে, আছে না? মানে জি এটা কেন, পাঠককে তো ধরে রাখতে হবে, পাঠক যেন পড়তে মজা পায়, ওই জিনিসটাকেই বলে তাস মুজাখরাফা। মানে কোনো কিতাবের ভিতর যদি এরকম মুজাখরাফা পাওয়া যায়, বাতিল দিয়ে সজ্জিত, গলত দিয়ে সজ্জিত, ইসরায়েলি রেওয়ায়ত দিয়ে সজ্জিত, তাহলে এই কিতাবটা বর্জন করতে হবে। আর তারপরে হচ্ছে আগের জামানার মানুষের মেধা ছিল তো অনেক প্রখর, তো তারা অনেক সময় তাদের মতো করে কাফিয়ার মতো কিতাব লিখছে, নাহুর কিতাব, হুম, শর্টকাট, এরকম মুখতাসারা, খুব মুখতাসার, যেখানে বিস্তারিত বিবরণ নেই, ওখান থেকে মূল মাসলাটাকে উদ্ধার করা মুশকিল হয়ে যায়। এই জন্য এমন কিতাব থেকেও ফতোয়া প্রদান করা যাবে না, কারণ আমি হয়তো বুঝলাম একরকম কিন্তু মুসান্নিফ এখানে বুঝিয়েছে অন্যরকম। আচ্ছা, 3 নম্বর হলো আল কুতুবুল মালি আবিল গলাত, যে কিতাব বিস্তারিত লেখায় আছে, সুন্দর আছে, কিন্তু অনেক ভুল ভ্রান্তি আছে, আপনি নিজেই বুঝতে পারছেন এখানে অনেক গলত আছে, ভুল কথা আছে। তো যেখানে অনেক গলত, দু চারটা গলত কিন্তু প্রায় কিতাবেই থাকে। যেমন মনে করেন অনেক হাদিসের কিতাব আছে না, যে হাদিসের কিতাবের ভিতর মাউজু আছে, মোসান্নফ ইচ্ছা করে মাউজুটা নিয়ে আসেন না, কিন্তু মাউজু চলে আসছে। তো মাউজুয়াত থাকলে কি ওই কিতাব তো আমরা বাতিল করি না, যে কিতাবই বাদ, এটা বলি না, এটা এটা ভুল কথা। দু চারটা গলত থাকতে পারে, কিন্তু দেখতে হবে তার অধিকাংশ ভালো, বেশিরভাগই ভালো। তো সেখান থেকে ভালোটা নেওয়া সহজ, কিন্তু যেটা অধিকাংশই গলত, সেখান থেকে কিন্তু ভালোটা বের করা মুশকিল হয়ে যায়। এই জন্য গলত যে কিতাবের ভিতর আছে ওটাও বাতিল। আল কুতুব গায়রিল মুআতাবারা, যে কিতাবটার কোনো প্রসিদ্ধি নেই, মানুষ চেনে না, জানে না, এই কিতাব বললে পারে মানুষের কাছে এটার মানে গ্রহণযোগ্যতা নেই, এমন কিতাব দিয়েও ফতোয়া দেওয়া যাবে না। আল কুতুব বিলা ইসনাদিন, কিতাব লেখছে কে, লেখকের নামই জানি না, এরকম অনেক কিতাব আছে, লেখকই নাই কিতাবের উপরে পরে কোনো, তো কে লেখছেন এটার কোনো ইসনাদ নেই, সনদ নাই। হুম, তো ভিতরে কার কথা কোথায় থেকে নকল করছে সেটারও কোনো সনদ নেই। তো এই সনদবিহীন কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে না। আল কুতুবুল্লাতি ইউনকালু মিনহা বিলা তাহকিক, অথবা যে সমস্ত কিতাব থেকে মানে ফতোয়া নকল করা হবে, যদি এমন হয় যে সেখানে তাহকিক ছাড়া ঢালাও ভাবে কথাগুলিকে নিয়ে আসা হয়েছে, তাহকিক করা হয় নাই। তাহকিক কানা মেজাজ তাহকিকি বিষয়টা অনেক জটিল, হাদিসের ভিতর যখন তাআরুজ হয়, এটা তাহকিক করা এটা চারটিখানি ব্যাপার না, অনেক জটিল বিষয়। ওলামাই কেরাম এই জন্য ইস্তেহাদ ইস্তেহাদ করার পরে ওনারা অনেক সব হাদিসগুলিকে সামনে নিয়ে আসার পরে দেখা গেল এই পক্ষেও সহি হাদিস আছে, ওই পক্ষেও সহি হাদিস আছে। তো সব থেকে তারা চিন্তা করছেন কোনটা আগে কোনটা পরে, অনেক ইতিহাস ইতিহাস দেখার পরে ওনারা একটা সিদ্ধান্ত নিছেন। এটাই তো মাযহাব, এটাই তো আপনার ইজতিহাদ। তো এই জন্য যে সমস্ত কিতাব এরকম কোনো তাহকিক নেই, তাহকিক ছাড়া একটা, আমি মনে করেন হানাফি মাযহাবের আলেম দেখে কথার কথা আমি আমার মতের ভিতরে এটা আছে, তাই আমি আমারটাই একেবারে জোর দিয়ে বলে গেলাম জোর গলায়, কিন্তু তাহকিক টাহকিক ছাড়াই। এরকম কিতাব না, যে কিতাবের ভিতর তাহকিক আছে, তাহকিক সহ তিনি উল্লেখ করছেন, সেখান থেকে ফতোয়া প্রদান করতে হবে। এই জন্য দেখবেন হানাফি ওলামায়ে কেরাম অনেক এমন কিতাব থেকেও ফতোয়া দান করেন, যে কিতাবগুলি হানাফি মাযহাবের না, অন্য মাযহাবের, কিন্তু বক্তব্যের ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। এটা ওই কিতাবের রেফারেন্স দিয়ে কিন্তু কথাগুলি উল্লেখ করা হয়। ফতোয়া ইবনে তাইমিয়া থেকে আমরা অনেক ফতোয়া দিই, আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি থেকে অনেক কওল আমরা নকল করি, যে বিভিন্ন কিতাবের ভিতরে দেখবেন এগুলো আছে। তাই এই জন্য তাহকিক দরকার, তাহকিক ছাড়া কোনো কিতাব গ্রহণযোগ্য না। বুঝতে পারছেন বিষয়টা? জি, আর কারোর কোন সমস্যা?
আর সমস্যা নেই ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সব আসান, মুশকিলে ইনশাআল্লাহ। আসান। হ্যাঁ, আচ্ছা, দিছে ঘটনা কি মৌলানা সাহেব? আলামিন সাহেব হ্যাং হয়ে গেছে কেন? ও ডিস্টার্ব দিচ্ছে নাকি? জি উস্তাদ, জি আমি একটু সাজেশনে ঢুকছিলাম এর জন্য। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, সাজেশন আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নেন। উত্তরপত্রটাও দিয়ে দেবো ওখানে, জি আজকে জি দিয়ে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখনই বের হওয়ার পরে ইনশাল্লাহ ওখানে দিয়ে জি দিচ্ছে, আপনারা এটা ডাউনলোড করে নিন। জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে থেকে পড়া শুরু করেন, মুখস্থ করা শুরু করেন ইনশাল্লাহ। অল্প সময় জি লাগবে, বেশি টাইম ইনশাল্লাহ। লাগবে না। খাতায় লিখে ইনশাল্লাহ। লিখে ইনশাআল্লাহ। রিভিশন দিবেন, দেখবেন ইনশাল্লাহ 100-এ 100 পেয়ে গেছে। আমার তো মনে হয় 90-এর উপরে থাকবে সবার ইনশাল্লাহ, কি বলেন? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 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 ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক ইনশাল্লাহ। আসসালামু জি আলাইকুম ওয়া শুক্রান, আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। জাযাকাল্লাহ, ওয়ালাইকুম হাইয়াকাল্লাহ ভাইয়া। আসসালাম। মোস্তফা